নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে আমার সামনে এই যে শিয়ালদাতে। তো আবার চলে এসেছি শিয়ালদায়। তো আজকের জার্নিটা হবে ট্রেন নাম্বার 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে। হ্যাঁ, আমি এর আগেও এটা 1 বছর আগে জার্নি করেছিলাম এই শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে। সেটা তোমাদের যেটা দেখিয়েছিলাম, তখন রুট ডাইভার্ট হয়ে গেছিলো। তোমরা যদি দেখে থাকো তো জার্নিটা অত ভালো হয়নি। আর আমি আজকে একটা কানেক্টিং ট্রেন নেবার জন্য মানে দরকার, তোমরা অলরেডি ভিডিওতে বুঝে যাবে কেন আমি এই ট্রেনটা জার্নি করছি। তো আজকে বালুরঘাট এক্সপ্রেসে যাবো হচ্ছে আজিমগঞ্জ অবধি, শিয়ালদা থেকে আজিমগঞ্জ যাব। তো এটা ফার্স্ট স্টার্ট হয়েছিল 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি চালু হয়েছিল 2024-এ। এটা 25 আর না, হ্যাঁ 24-এ হয়েছিল, 1 জানুয়ারি 24-এ 2000, এটা 25 হয়ে গেল এখন, তো 1 বছর হয়ে গেছে। তো জার্নি করবো, চলো। এটা আজকে অন রুট, সেবার ড্রাইভারটে করেছিলাম, ভালো হয়নি অতটা, তো এবার অন রুট করবো। তো চলো স্টেশনের মধ্যে যাই, গিয়ে বাকি সব ইনফরমেশন সমস্ত বলছি কি একদম। তো চলো স্টেশনের মধ্যে গিয়ে বলছি। ততক্ষণ তোমরা কী করবে জানো, একটা জার্নি হাইলাইটস এনজয় করো নিয়ে একদম গিয়ে বলছি, দেখি কত নম্বর স্টেশনে দেয়। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের ভেতরে। আমি এখন এসেছি হচ্ছে 9 নম্বরে। আর আমার সামনে এই যে আছে বালুরঘাট এক্সপ্রেসের লোকোমোটিভ, এই যে এটাই লিড করে নিয়ে যাবে পুরো শিয়ালদা থেকে বালুরঘাট। নাম্বার হচ্ছে 37719। এগুলো নতুন সিরিজের এগুলো। তো কোচের মধ্যে যাই, গিয়ে কথা বলছি। আজ জেনারেলে জার্নি করছি, তো ওখানে আজিমগঞ্জ অবধি যাবো। তো চৌকাটে ছবি টবি নিয়ে বলছি। তো বন্ধুরা, একদম নির্ধারিত সময় 10:30 শিয়ালদার 10 নম্বর থেকে ডিপার্টিং করছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এই ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই যে, আর এই হচ্ছে শিয়ালদা। কারণ ঠান্ডার সময় ফাঁকা হয়ে গেছে এই দিকটা পুরো একদম। ওই যে শিয়ালদি, ওই যে ওই দিকটা সাবারবান, ওই যে লোকাল ঢুকছে। বুঝতে পারিনি। তো বন্ধুরা, 37 কিলোমিটার ডিস্টেন্স কভার করে বালুরঘাট এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছে নৈহাটি জংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 11:22 আর 11:24 ডিপার, 2 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে ওই 12 মিনিট মতো বিফোর চলে এসছে, কারণ স্ল্যাগ আছে অবভিয়াসলি, এতক্ষণ তো লাগে না শিয়ালদা থেকে নৈহাটি। এই আর নৈহাটিতে 6টা প্ল্যাটফর্ম আছে, আর শিয়ালদা ডিভিশন অবভিয়াসলি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে আসে। আর এই যে আমার সামনে নৈহাটি স্টেশন, এই যে নৈহাটির 5 নম্বরে এসছে এটা। তো
তো ঠিক আছে চলো নৈহাটি, এমনিতে রান তো মোটামুটি ঠিক আছে, তবে এখন একটু লাইনে কাজ হচ্ছে বলে একটু ক্রল খাচ্ছিল, তবে ঠিক আছে মোটামুটি। আর এটা হচ্ছে নৈহাটির, হ্যাঁ না ওর দিকে একটা 6 আছে যেটা নতুন, আমরা 5-এ এসেছি নর্মালটা। তো যদি বলি নৈহাটি সম্পর্কে, নৈহাটি ফেমাস হচ্ছে বড় মার জন্য, বলে ধর্ম যার যার বড় মার সবার, বড় মার মন্দির আছে এখানে নৈহাটিতে। আর এই মোটামুটি ভালো জায়গা। আর নৈহাটিতে ডেলি 68টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর কোনো অরিজিনেট টার্মিনেট কিন্তু হয় না, হয় যেটা সেটা হচ্ছে লোকাল এমনি ইএমইউ, ওইটা এক্সপ্রেসে ধরে ইএমইউ ধরে না, কারণ ইএমইউ তো আনলিমিটেড, সব একদম আনলিমিটেড ইএমইউ, ওই জন্য। ঠিক আছে চলো একদম ব্যান্ডেলই কথা বলছি। তো বন্ধুরা, বালুরঘাট এক্সপ্রেসের সেকেন্ড শিডিউল হল চলে এসেছে 45 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ব্যান্ডেল জাংশন। ব্যান্ডেলের স্টেশন কোড হচ্ছে বিডিসি, আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 11:45 অ্যারাইভ, আর 11:47 ডিপার। ট্রেনে 2 মিনিটে হল্ট, হ্যাঁ। আর ট্রেন এসছে ওই 6 মিনিট মতন বিফোর, 6 মিনিট। আর ব্যান্ডেলে এসছে 7 নম্বরে। আর ব্যান্ডেলে তো অবভিয়াসলি 7টা প্ল্যাটফর্ম আছে, আর ব্যান্ডেলে হাওড়া ডিভিশনে আসে, আর হুগলি ডিস্ট্রিক্ট আসে, ডিস্ট্রিক্ট হুগলি আর ডিভিশন হাওড়া। আমরা শিয়ালদার ডিভিশনে ছিলাম, এখন আমরা যেহেতু ব্রিজ পেরিয়ে এই পারে এলাম ব্যান্ডেল, এখন হাওড়া ডিভিশন এই। আর ব্যান্ডেলে তো 106টা ট্রেন এসে ডেলি হল্ট করে, এখন ট্রেন অরিজিনাল টার্মিনাল এই সেম কেস, ব্যান্ডেল হাওড়া লোকাল, আর ব্যান্ডেল বর্ধমান লোকাল, আর হচ্ছে ব্যান্ডেল নৈহাটি লোকাল, এই কটাই অরিজিনাল টার্মিনেট হয়। তো ব্যাস এই। আর এখন তো রাত্রি হয়ে গেছে, ঠান্ডা বহুত, ওই জন্য আমি খুব একটা বেশি কভার করছি এখন, সেটা বুঝতেই পারছি না। অবভিয়াসলি জেনারেলে জার্নি করছি, তার মধ্যে আবার এত ঠান্ডা, কী নেবে কভার করবো, এদিক ওদিক লোকেশন তাকাচ্ছে, তো যেটুকু দেখানো দরকার মানে মোটামুটি কভার করতে পারি সেটুকু দেখাচ্ছি। এই ট্রেনে আমি স্লিপার বা এসিতে যেতেই পারতাম, কিন্তু না আজিমগঞ্জ যাচ্ছি মোটামুটি বালুঘাট থেকে ওই 50-50, ওই জন্য। এতে পরে যদি আবার কোনো দিন মানে ইচ্ছা হয় সেই মালদাটা বালুঘাট যাবার, তখন হয় এসি বা স্লিপার নিয়ে দেখো। আমার অবশ্য স্লিপার জার্নি আছে, কিন্তু তখনই বিগড়ে গেছিলো জার্নিটা ড্রাইভারদের জন্য। তো এই তো ঠিক আছে, অ্যানাউন্স করছে আমাদের ট্রেন। ঠিক আছে চলো ব্যান্ডেল থেকে, আর হ্যাঁ ব্যান্ডেলকে জংশন বলে, সেটা কারণ হচ্ছে একটা লাইন যাচ্ছে আমরা আসছি শিয়ালদার দিক থেকে, আর একটা লাইন হাওড়া যায়, আর একটা লাইন যাবে বর্ধমানের দিকে, আর একটা লাইন যাবে আমরা যাবো আজকে কাটোয়ার দিকে, মানে নবদ্বীপ ধাম কাটোয়া। তো ঠিক আছে চলো তোমাদের ব্যান্ডেলের দিকে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি একদম ডিরেক্ট নবদ্বীপ ধামে। চলো তো বন্ধুরা দেখো, ওখানে ভাই মহান আলাদাই, যেখানে লাগেজ র্যাক যেখানে ওই যে ওখানে উঠে ঘুমাচ্ছে। সাম্পূর্ণ ক্রান্তি, বিক্রমশিলা, মহাবতীতে এসব দেখা যায়, এইসব ট্রেনে এসব জিনিস মানে বিচিত্র চিত্র আলাদাই। ঠিক আছে ভাই নিজের মতন মজার জায়গা বেছে নিয়েছে, এত আলাদাই। তো বন্ধুরা এখন চলে এসেছি বালুরঘাট এক্সপ্রেসের থার্ড শিডিউল হল্ট, 110 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নবদ্বীপ ধাম। এখানে অ্যারাইভিং টাইম ছিল 12:37, 12:39 ডিপার্ট। ট্রেন এসছে ওই 10 মিনিট মতন লেট করে। আর এখন তো মোটামুটি ভিড় হয়ে গেছে, আর আমি আসতে কথা বলছি কারণ রাত হয়ে গেছে, আমি ডিস্টার্ব করতে চাই না কাউকে, তো এই জন্য। এই আছে, আর ভিড়ের মধ্যে কভার করা খুব মুশকিল, জায়গা খুঁজি আগে তারপর বলবো নিজন। এই আর কি, তো মোটামুটি এই অবস্থা। আর ভিড়ের জন্য ঠিক না, মানে এখন শীতকাল তো বুঝতেই পারছেন, শীতকালে দরজা খোলা যায় না, জানলা খোলা যায় না, তো কভার করা খুব সমস্যা ওরকম। আর ডিস্টার্বও করতে চাই না, কেউ যেন ডিস্টার্ব না হয় তাই। আর নবদ্বীপ তো অবশ্যই মায়াপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এখানে।
আর এখানে হচ্ছে অবশ্যই ওইদিকে হচ্ছে ইসকন মায়াপুর আছে। আর ওই আমি আস্তে আস্তে বলছি, প্লিজ একটু মেকআপ করে নেবেন। আর নবদ্বীপে 4টে প্ল্যাটফর্ম আছে, আর 37টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর 2টো অরিজিনালটা টার্মিনেট হয়, 2টো ট্রেন এখান থেকে। ব্যাস এই। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে নবদ্বীপ থেকে রেডি পাঠিয়ে দেওয়া, তোমাদের সঙ্গে কথা বলছি, চেষ্টা করবো যদি হয়তো কাটোয়াতে কথা বলছি। চলো। তো বন্ধুরা চলে এসেছি এখন বালুরঘাট এক্সপ্রেসের আরেকটা হল্ট, কাটোয়া জাংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 1টা বেজে 30 মিনিট অ্যারাইভ, আর 1টা বেজে 32 মিনিটে ডিপার্ট। 2 মিনিটে হল্ট। ট্রেন এসছে ওই 5 মিনিট মতন বিফোর। আর একটা খারাপ লাগছে, নবদ্বীপ থেকে ছাড়ার পর ট্রেনের রান একদম ভালো হয়নি, খুব বাজে, মানে ক্রল করছে, এত স্ল্যাগ দিয়ে রেখেছে ভর্তি, মানে ভালো রান না। 110 তো মারেও নি ভালো করে, ঠিক 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 করে আসছে। স্টেশন দাঁড়িয়ে প্রতিটা স্টেশন দাঁড়াতে এসছে, ভালো রান দেয়নি, ভালো লাগেনি একদম। এমনিতে এক্সেলেট ভালো করছে, সে অবভিয়াসলি P7 আছে, ও তো করবেই। কিরে তুইও ট্রেনে উঠবি নাকি? কিলে এই আর কি, তো ওই জন্য খুব একটা সেরকম না। তো ঠিক আছে, এই কাটোয়া স্টেশন কোড হচ্ছে KWE, আর এখানে 7টা প্ল্যাটফর্ম আছে। আর অবশ্যই বর্ধমান ডিস্ট্রিক্টে আসে, হাওড়া ডিভিশন এই। তো ঠিক আছে, চলো আমাদের সঙ্গে কাটোয়াতে ডিপার্টিং দেখো, এরপর আজিমগঞ্জ। আর খুব চলো তোমাদের বালুরঘাট এক্সপ্রেসে একটু টয়লেটটা দেখিয়ে দিই কেমন। তো সামনে যাওয়ার আগে সামনে একটা আয়না আছে, তো মোটামুটি ঠিক আছে, খুব আহামরি পরিষ্কার একটা না, ওকে ওকে। এখানে হচ্ছে ট্যাপ, জল তো আসছে, আর এখানে হচ্ছে ডাস্টবিন, আর এই হচ্ছে কন্ডিশন। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কী হাল। তো চলে এসেছি এখন বালুরঘাট এক্সপ্রেসের ওয়াশরুমের ভেতর। তো সামনে একটা আয়না আছে, আর এখানে যেমন মোটামুটি, তবে কোচটা কিন্তু সেই লেভেলে খুব একটা পরিষ্কার না, মানে ভালো না সেরকম। আর এখানে ট্যাপ, কোচ পরিষ্কার, মানে শিয়ালদা মেনটেন্যান্স খুবই ভালো, কিন্তু মানুষজন নোংরা করছে, মানে আসছে থুতু ফুতু ফেলে জল দিচ্ছে না, মানে নোংরা মেন্টালিটি। এরকম হলে আর কি দেশ বদলাবে, সমাজ বদলাবে? বাদ দিন, মুখ খারাপ হয়ে যাবে, ছাড়ুন। যেটুকু দেখানোর দরকার, এই যে মোটামুটি পরিষ্কারই আছে, ফ্ল্যাশ ট্যাশ আছে, ঠিক আছে, ওকে ওকে। 10-এ যদি বলি তো 5 দেবো, কারণ 10টায় বেশি উঠতে পারছি না, এখন গন্ধ টয়লেট থেকে স্মেল আসছে একটা। চলুন বাদ দিন, বাইরে যাই।
রাধিকাপুর কলকাতা দাঁড়িয়ে আছে, বলবো comfortable and safe journey. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা না। তো বন্ধুরা 225 কিলোমিটার ডিস্টেন্স কভার করে বালুরঘাট এক্সপ্রেসে জার্নি শেষ করলাম আজিমগঞ্জ জংশনে। তো এখানে অ্যারাইভিং টাইম ছিল 2:35 অ্যারাইভ আর 40 ডিপার্ট, 5 মিনিটে হল্ট, কিন্তু ট্রেন এসছে প্রায় 15 মিনিট মতন বিফোর। হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি স্যাগ আছে, তবে এই একটা ভালো জিনিস কাটোয়া ছাড়া খুব ভালো রান দিয়েছে, দারুণ, মানে একদম পুরো 110-এ দারুণ ট্রেন এসেছে। তো এই জন্য, আর এই যে আমার সামনে আজিমগঞ্জ স্টেশন, এই যে স্টেশন। তো তোমাদের আগে আজিমগঞ্জ কভার করে দেখেছি, কিন্তু কখনো জার্নি শেষ করিনি। এটা যেহেতু কানেক্টিং ট্রেন আছে, ওই যে কানেক্টিং, তো ওই জন্য আমি আজিমগঞ্জ নামলাম। তো এই ছিল জার্নি, একটা ছোটো করে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, বালুরঘাট এক্সপ্রেসে আমি যখন আগে জার্নি করেছিলাম তখন স্লিপারে করেছিলাম, আর ওই সময় তো ফার্স্ট একদম নেমেছে রিসেন্ট, ওই সময় জেনারেল ফাঁকা ছিল। আর এই ট্রেনটা দেওয়ার একটাই কারণ, গৌড় এক্সপ্রেস আগে বালুরঘাট যেত, ওটা বন্ধ করে এই ট্রেনটাকে নতুন চালিয়েছে, এখন বালুরঘাট যায়। তবে আমি বলবো এই ট্রেনটা ঠিক আছে, মানে এমনিতে মোটামুটি ভালো, তবে বেস্ট ট্রেন হচ্ছে বালুরঘাট যাওয়া তেভাগা আর হাওড়া বালুরঘাট, ওই দুটো ডেইলি, খালি রবিবার বাদে, হ্যাঁ শনি রবি বাদে দুটোই চলে সেম। তেভাগা খালি ওই অল্টারনেটিভ কিছু একটা। তো ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিলাম এইটুকুনি কভার করে। তো মোটামুটি ট্রেন ঠিক আছে, অ্যাভারেজ। তবে আরেকটা ব্যাপার আছে, শীতকালে এই যে ভিডিও করা না, এগুলো খুব সমস্যা। এখন বুঝতেই পারছো তোমরা, অবভিয়াসলি দরজা খোলা যায় না, ডিস্টার্ব হবে, স্বাভাবিক, আমরা চাই না কেউ ডিস্টার্ব হোক। অনেক ব্লগার আছে এমন যে লোককে সত্যিই ডিস্টার্ব করে, আমি ওকে অ্যাটাক করছি না, কিন্তু সত্যি করে, যেটা সত্যি সেটা বলতে আমার মুখে বাঁধে না। কিন্তু আমরা ওরকম করি না, কখনোই চেষ্টা করি না যে কাউকে ডিস্টার্ব করবো, কিন্তু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, বিশেষ করে জেনারেলে। তো আমি ওই জন্য বলবো, যদি আপনারা কেউ জার্নি করেন তো প্লিজ একান্তই যদি প্রবলেম না হয় তো একটু স্লিপার বা এসি নেবার। আমি তো বাদ দিন, আমাদের ট্রাভেলার করতেই হবে, ওই জন্য কিছু করার নেই, ব্লগার কানেক্টিং ট্রেন আছে, ওই জন্য চলে এলাম, কিছু করবো। তো ঠিক আছে, চলুন দেখা হবে অতি অবশ্যই কোনো নতুন ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজিমগঞ্জ অংশ থেকে IROB রেলওয়াল, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।